সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে সবাইকে স্বাগত। এই দেখুন সকাল সকাল পুজো হয়ে গেছে। আজকে আমাদের একটা বিশেষ দিন, চলুন রান্নাঘর থেকেই সেটা বলি। আজকে হচ্ছে এই বাড়ির কর্তার জন্মদিন। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাই জানেন যে জন্মদিনে আমি আমাদের বাড়ির 5 সদস্যেরই একই রকম ভাবেই করি, কারোর কিছু কম বা কিছু বেশি করি না। এই দেখুন আমার পায়েস হচ্ছে, এখানে চাপিয়েছি দুধটা, আর এই সব সরঞ্জাম কেটে রেখেছি ভাজা ভুজির। এই যে মাছ হবে, আর এটা একটু তেহারি বানাবো, ননভেজ পোলাও যাকে বলে, তার জন্য এই যে পায়েসের চাল, আর এটা হচ্ছে পোলাওর চাল। দেখতে থাকুন বন্ধুরা। পাই টু পাই হয়তো সব কিছুটা দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু যেটুকু পারবো সেটুকু অবশ্যই দেখাবো। দেখতে থাকুন। স্নান টান করে তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘরে এসছি। এই দেখুন বন্ধুরা, আমার ভাজাভুজি গুলো হয়ে গেছে। এই যে আমি ডাল সম্বরা দেবো। আমি ডালটা একটু নতুন স্টাইলে করছি। এই দেখুন, এটা আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে জিরে, আর রাঁধুনি আছে, আর আমি রসুন ফোড়ন দেবো, পেঁয়াজ আর রসুন দুটোই। এই ডালটা করে দেখবেন, খুব ভালো লাগে। আমরা কিন্তু নর্মালি জন্মদিন বলি যে মুগ ডাল করতে হবে এমন কোনো মানে নেই, যেটা খেতে ভালোবাসে সেটাই করি। যেহেতু মসুর ডালটা ভালোবাসে ওই জন্য এটাই করবো। এই ফোড়নটা দিয়ে দিলাম, আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই ফোড়নটা। এই ডিমটা আমার, আমি যেটা আপনাদের তেহারি বলেছিলাম, তেহারি আর বানাবো না, ননভেজ রাইস বানাচ্ছি, ওই রাইসেই লাগবে। এই দেখুন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা ফুটুক। আমার এদিকে ননভেজের চিকেনটা ভাজা হচ্ছে। অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা। আমি একটু গুছিয়ে টুচিয়ে রান্নাটা করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। আমার রান্না কমপ্লিট। আমি দেখাই আপনাদের আমি কি রান্না করেছি আজকে। এই দেখুন, মাছের ঝোল করেছি, একদম সাদা সাপটা, পুরো জিরে বাটা আদা বাটা দিয়ে। আর এটা সেই জিরে কাঠি রাইস পাওয়া যায় না, ওইটা দিয়ে আমি পোলাও, ননভেজ পোলাও বানিয়েছি। আর এই দেখুন চাটনি, এটা হচ্ছে ডাল, আর এই দেখুন শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এটা আলুর চিপস ভাজা। এটা আমি নিজেই বানিয়েছি, আলুর চিপসটা ঘরে ভেজে ইয়েতে ক্যারিতে ভরে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি নিয়ে যায়। আর এই দেখুন এটা পায়েস, আর মিষ্টি দই সেগুলো তো আছেই। খাওয়ার সময় আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর আজকে আমার স্বামীর জন্মদিন,
বড়রা যদি কেউ দেখে থাকেন অবশ্যই ওকে আশীর্বাদ করবেন। আর কি বলবো, বেশি করে দিচ্ছি। হ্যাঁ, খাবে না তো? শুটিং এ উঠে গেল তো ওটা। হ্যাঁ, তো বলবে না দেখি বলবো। এই দেখুন, যত সামান্য আয়োজন করেছি। আর আমার বাড়ির ফ্যামিলিতে 5 জন আমরা একে নিয়ে। তো এই 5 জনের জন্মদিনই কিন্তু ঠিক এইভাবেই হয়। একটা গত বছর ফার্স্ট হয়েছে, আর বাদবাকি সবারই আমাদের জন্মদিন আমি এইভাবেই পালন করি। তো ওর তো বড় আপাতত এখানে কেউ নেই, মা, দিদি, ভাই, বোন, মানে দাদা, যার কারণে আশীর্বাদ তো করা গেল না। আমার ছেলের ক্ষেত্রে হলো, বৌমার ক্ষেত্রে হলো, আমরা আশীর্বাদও করি ধান ধূপ দিয়ে। ওই যে করেছি ডাল, মাছের ঝোল প্লেন একদম, চাটনি, এটা হচ্ছে পায়েস, দই, আর এইভাবেই আমি 5 রকম মিষ্টি সাজিয়ে দিই। আর এটাও করেছি ননভেজ পোলাও, এটা হচ্ছে পাঁপড়, আর 5 রকম ভাজা, চিপস, আলু, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা। ব্যাস। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে চড়কের অভিনন্দন রইল, আর শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব জানালাম। তো আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে বন্ধুরা আমার বাড়িতে একটু, আর আমার বলে না, মোটামুটি এখন আজকের দিনটা সব বাড়িতেই আমডাল, তিতো শাক, এই এঁচোড় এসব খাওয়া হয়। তো আমাদের এ বাড়িতেও ছাতু ওড়ানো আছে, রাস্তার মাথায় ছাতু ওড়ানো। আর আমার বাপের বাড়িতেও আছে এটা। তবে আমার বাপের বাড়িতে একটা পাচন বলে একটা সবজি হয়, মানে বাজারে যত রকম জিনিসপত্র আছে সব দিয়ে আর কি একটা সবজি। তো সেইটা আমি, মারা তো আর এখানে থাকে না, আগে আমাদের এখানেই বাপের বাড়ি ছিল, এখন নেই। তো সেই কারণে ওটা আমি খেতে পাই না বলে, আর যেহেতু শেষ চৈত্রের দিনই এটা হয়, সেই কারণে আমি ওটা খেতে পাই না বলে আমি এখন নিজেই বানাই। আমার হাজবেন্ড বলল নিজেই বানিয়ে খেও। তো যাই হোক, এঁচড় ফেচড় সব তো শ্বশুরবাড়িতে খাই, হয়তো এইভাবে তরকারিটা খায় না, তো আমি সেটা বানাই, প্রত্যেক বছরই বানাই। তো যেহেতু এবছর আমার প্রথম ভিডিও, সেই কারণে এবছরই আমি দেখাচ্ছি। চলুন রান্নাঘরে যাই। এই দেখুন আমার পুজো হয়ে গেছে। এই যে আমার গাছের জবা, এই জবাগুলোর বিশাল সাইজ। ঠাকুরের নতুন কাপড় চোপড় পেতে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। মা বাবাকেও একবার দেখিয়ে দিই, শ্বশুর শাশুড়ি। চলুন। এই দেখুন, ছেলে বাজার করে নিয়ে এসছে। এই দেখুন আমাদের সব কিছু দিয়ে, আম, গাজর, পেঁপে, ডাঁটা, উচ্ছে, বেগুন, আলু, শাক 2-3 রকমের, কুমড়ো, থোর, কাঁচকলা, মূলো, ওদিকে আছে পটল, ঝিঙে, তারপরে এই দেখুন এখানেও আছে প্রচুর। এই যে লাউ, লাউটা কাটা হয়ে গেছে। এই দেখুন কড়াই চেঞ্জ হলো, ধরছিল না, এখনো তো সব সবজি দেওয়া হয়নি। আস্তে আস্তে এগুলো যেগুলো একটু শক্ত টাইপের ওইগুলো আগে দিয়ে দিলাম আর কি, একটু নাড়ানাড়ি করি, তারপরে আবার একটু নরম টরম গুলো যেগুলো সেগুলো দেবো। দেখুন এইভাবেই কষাতে কষাতে তারপরে সব মশলা টশলা দেবো, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, পাচ্ছেন আমার শেষের মুখে। এই যে ছোলা মটর সিদ্ধটা দিয়ে দিয়েছি, হয়েই এসছে।
এবার আমি দিয়ে দেবো, এই দেখেন, বড়ি ভাজা, নারকেল ভাজা, বাদাম ভাজা। আর এদিকে আমার টক ডালটা হচ্ছে, এই যে। টক ডাল অ্যাকচুয়ালি মুসুরির ডাল হলেই ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে নিরামিষই, মুসুরির ডালটাকে তো নিরামিষের মধ্যে ধরে না, ওই কারণে আমাদের আগাগোড়ায় খেসারির ডাল দিয়ে টক ডাল হয়। খেসারির ডালে টক ডাল হয়েছে। আর এই যে পাঁচনটা আমার আরেকটু আমি করি, একটু চিনি দেবো, একটু ঘি দেবো, তারপরে নামিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমার একদম কমপ্লিট পাঁচন। এই যে কেমন হয়েছে জানাবেন। কালারটা তো দারুণ এসছে, আর প্রত্যেক বছরই তো করি, খুব ভালোই হয় খেতে। তো পাচন তো দেখলেন, আর ছোট ছোট ভিডিও বলে জন্মদিনটার পাচনটা যেহেতু পরপর ছিল, সেই কারণে দুটো ভিডিওই আপনাদের কাছে দিয়ে দিলাম। দেখুন, আর কার কার বাড়িতে পাচন হয় অবশ্যই আমাকে জানাবেন। আশা করব আমার যে বন্ধুরা ভিডিও দেখেন, নিশ্চয়ই তাদের মধ্যে কারোর বাড়িতে পাচন তো অবশ্যই হয়। তো জানাবেন কমেন্টসে। আর ভিডিও দুটো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস জানতে পারলে আমার ভিডিও করার সুবিধা হবে। তো ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আজকে এই পর্যন্তই।